রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম রাধা অষ্টমীর দিন। ওই দিন সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর এই ফুলগুলো না আমি আগে থেকেই নিয়ে এসেছিলাম, কারণ অত সকালবেলা আমি পাবো না, তার জন্য আগের দিন থেকেই আমি নিয়ে এসেছিলাম। তারপরে দেখো এখানে অভিষেক করাবো আমার সোনাদেরকে। আর আমার তো ঠাকুর ঘর নেই, তোমরা জানো, এই শর্ট জায়গার মধ্যেই আমাকে বসতে হয়েছে, কিছু করার নেই। দেখো সোনাদেরকে বসিয়ে দিয়েছি, আর এদিকে রাধা গোবিন্দকেও বসিয়েছি অভিষেক করাবো বলে। সব কিছুই জোগাড় করে নিয়েছি, তবু যেন এই পাচ্ছি না ওই পাচ্ছি না এইরকম মনে হচ্ছে। আর একা একাই সব কিছুই করি, একবার এদিকে উঠছি একবার সেই দিকে উঠছি, এই করে করেই আমার দেরি হয়ে যায় বড্ড, জানো তো। তারপরেও আমার মন্দিরে যাওয়ার ছিল, সব একটু তাড়াতাড়ির মধ্যেই করছিলাম। বন্ধুরা, রাধা অষ্টমী তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা অনেকটাই লেটে তোমাদের সাথে শেয়ার করছি আমি। আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমি কিছুই করতে পেরেছিলাম না। এখন একটু একটু সুস্থ হয়েছি, তাই তোমাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা কে কে রাধা অষ্টমী করেছিলে আমাকে কমেন্ট করে জানাও। আমি তো করেছিলাম। আর জানো তো, যেহেতু রাধার আবির্ভাব তিথি ছিল 12টায়, এবার 12টা অবধি সবাই উপবাস রেখেছিল, মানে রাখতে হয় যেটা নিয়ম। আর তারপরে অন্য সব কিছুই পাওয়া যায় সবাই বলছিল। কিন্তু আমি ভাবছি, যেহেতু রাধা কৃষ্ণ এক, আমরা এটা জানি, এটা আমি শুনেছি যে রাধা কৃষ্ণ এক, কৃষ্ণ যেহেতু, আমরা পুরো একদম নির্জলা উপবাস দিচ্ছি রাত 12টা অবধি। আর রাধারানীর তাহলে 12টার পরে আমরা কেন অন্ন পাবো? কিছু পাওয়াটাই উচিত নয়, যদিও সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমার মতে বলে অন্নটা না পাওয়াই ভালো। এমনি একাদশীর মতো সব কিছু করাটাই আমার মতে মনে হয় ভালো। আমাদের মন্দিরে, রাধানগর ইস্কন মন্দিরে, ওইখানেও দেখলাম, মানে ওইখানেও দেখলাম তোমার অন্ন, ডাল, সব কিছুই, সবজি, অনেক কিছুই বানিয়েছিল। আর ওইখানে না, মানে বিশেষ দিনে আরে কুপন কাটতে হয়, মানে 50 টাকা 60 টাকা এইরকম। আর এইরকম তো কুপন কাটতে হবে, তাই না? অত না হলে ভক্ত কোথায় থেকে প্রভুরা এবার দেবে বলো তো? আমাকে অনেকে জিজ্ঞাসা করে, পয়সা নিয়েছে পয়সা নিয়েছে। আচ্ছা, পয়সা নেবে না তো তারা কি করবে বলো তো? যখন রবিবার দিন আমরা যাই এমনি সন্ধ্যা আরতি দেখতে, তখন যে প্রসাদ পেয়ে বাড়িতে আসি অন্ন পেয়ে, তখন তো ওনারা পয়সা নেয় না। কই তার বেলা তো বলো না যে বা না না খুব ভালো তাহলে। আর যখন পয়সা নেই তখন তাহলে ওই রকম করে বলো কেন যে পয়সা নিয়েছে, পয়সা আবার নিয়েছে? আচ্ছা, পয়সা নেবে না তো কি করবে? অত ভক্ত মানুষের তো, তার তো। আর এমনিতেই কোথাও প্রসাদ পেলে পয়সা দিয়ে আসা উচিত, দক্ষিণার বাক্সই হোক, এটা না নিয়েছে মূল্যটা, আর না নিলেও দক্ষিণার বাক্সতে পয়সা দিয়ে আসা উচিত। ফ্রিয়েতে কোনো দিন কিছু প্রসাদ গ্রহণ করতে নেই, কোনো কিছুই গ্রহণ করতে নেই, তাই না বলো বন্ধুরা? আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, 12টা অবধি সবাই বলছিল উপবাস, কিন্তু আমি সত্যি কথা, আমি সেইখানেও কুপন কেটেছিলাম, মূল্য দিয়েই কুপন কেটেছিলাম, কিন্তু আমি পাইনি। আমি হচ্ছে ওই যেই পকোড়াটা বানিয়েছিল, তোমরা সব কিছুই দেখতে পাবে অন্য ভিডিওতে, কারণ এই একটা ভিডিওতে সব কিছু দিলে অনেকটাই বড় হয়ে যাবে। ওর জন্য আমি এই ভিডিওটাই শেয়ার করব না, পরের ভিডিওটাই শেয়ার করব। আমি এই যে বাড়িতে কীভাবে পুজো করছিলাম তাড়াতাড়ির মধ্যে, সেইগুলোই তোমাদের সাথে এই ভিডিওটাই দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আর আমি অনেক কিছুই বকবক করে দিয়েছি। যাই হোক, দেখো এই মালাগুলো না আমি আগের দিন থেকেই নিয়ে এসেছিলাম। আর আমাদের এইখানে যেহেতু, মানে আগের দিন গণেশ ঠাকুর আনতে গিয়েছিলাম আমরা 58 গেটের দিক, ওইখান থেকেই নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম গোছ করে। কিছু করার নেই, কারণ সকালবেলায় অত সকাল সকাল কেউ আনতেও যেতেও পারবে না, ওর জন্য আমি আগে থেকেই নিয়ে এসে রেখেছিলাম। দেখো এইখানে সব কিছুই, মানে বেশি আনিনি ফুল, এইগুলোই নিয়ে এসেছিলাম। আর কুঁচো ফুল কিছু নিয়ে এসেছিলাম, সেইগুলোই দিয়েছিলাম গোবিন্দদের নিচে, তুলসী মহারানী সবাইকেই দিয়েছিলাম চারিয়ে চারিয়ে। দেখো, আর আমার লালাকে একটা দিয়ে দিলাম, আর গদা ভীমকে একটা দিয়েছিলাম। আর এই ভিডিওটা না আমার একটা যা করে দিচ্ছিল, উনির সাথে আমি গল্প করছিলাম। এখানে দেখো তুলসী মহারানীকেও দিয়ে দিচ্ছি ফুল। এটা হচ্ছে এমনি আমি গোবিন্দ সেবার জন্য এটা আমি রাখি, ওনাকেও পুজো করে দিলাম। আর এইখানে এবার দেখো সেবা দিয়ে দিয়েছি, একটু পরমান্ন বানিয়ে দিয়েছিলাম। আর আমি আগের দিন না আতাটা পাইনি, মানে আমাদের রাধারানীর তো আতা ফল প্রচুর প্রিয়, কিন্তু পাইনি। অন্য সময় আমি প্রায় দিই, কারণ আমি আতা দেখলেই দিই। আর দেখো, জন্মদিন বলে যে শুধু জন্মদিনে দিতে হবে তার কোনো মানে নেই, আমার যখন ইচ্ছা আমি তখনই দিতে পারি। জন্মদিনে দিলে যে যেটা ভালোবাসে সেটা দিলে বেশি হয়তো ভালো, কিন্তু পাইনি আর কি করব বলো। কিন্তু আমি আদার্স অন্য টাইমে যখনই আতা ফল আমি দেখতে পাই না, তখনই নিয়ে আসি, সত্যি কথা।
এদিকে দেখো আমি ফল বানিয়ে দিয়েছিলাম আর একটু পরামান্ন দিয়েছিলাম, আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, সব যোগাড়যন্ত্র করে রেডি করে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তারপরে দেখো পুজো করে নিচ্ছি, একটু হরিনাম করে নিচ্ছি, তারপরেই আমি বেরিয়ে পড়বো। আর আমাদের ওকে বলেছিলাম, ও যেহেতু বাড়িতে এসেছিলো তার আগের দিন, মানে রাধা অষ্টমীর আগের দিনই এসেছিলো, শনিবার দিন বাড়িতে এসেছিলো আর রবিবার দিন রাধা অষ্টমী ছিল, ওকে বলেছিলাম আমায় একটু নিয়ে যাবে। আর আমার যে যা হয়েছে নতুন, দিদিও বলেছিল যাব তোমার সাথে মন্দিরে, কোনো দিন যায়নি, আমি যাই সব সময়। আর উনি ভিডিও আরে দেখে, উনি বলছে আমি যাব তোমার সাথে, আমি বলছি ঠিক আছে চলো। আর দিদিও গিয়েছিল, দাদাও দিয়ে এসেছিলো, আর আমি গিয়েছিলাম, আর দিদির ভাই এসেছিলো, সেও গিয়েছিল, আমরা তিনজনে। আর আমার বাপের বাড়ির ওইখান থেকে একটা ভাইয়ের বউ গিয়েছিল, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। ও কোনো দিন যায়নি, ও আমাকে বলে ময়না দিদি যখন যাবে আমায় বলবে, আমি তোমার সাথে যাব। ওর জন্য ওকেও নিয়ে গেছিলাম, সবাই মিলেই আমরা, সে তার বর, আমার বর, ওর বর, সবাই মিলে আমরা বাইকে করে আমাদেরকে দিয়ে এসেছিলো। এই দেখো বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি। আর এই ভিডিওটাতে আর কিছুই দিলাম না, এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানাবে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব মন্দিরে গিয়ে কি কি করছিলাম আর ওইখানে কি কি হচ্ছিল। হরে কৃষ্ণ, হরি বল।